প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, মহা অষ্টমী, মহানবমী পার করে আজ শুভ বিজয় দশমী। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দিয়ে শুরু করছি আমার শুভ বিজয় দশমী ব্লগ ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই দেখো। তোমরা সকাল সকাল উঠে তুলসী গাছে জল দেওয়া থেকে শুরু করে গোপু সোনাকে সাজানো। ও আজকে শুভ বৃহস্পতিবার, বৃহস্পতিবারে তো মায়ের ঘরটা পাততেই হবে। আর এদিকে বাজার নিয়ে চলে এসছে, বাজারে যে কত কি নিয়ে এসছে, কারণ আজকে শুভ বিজয় দশমীতে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে, মিষ্টি মিঠাই তো হবে, তার সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার একটা আনন্দ। বছরে এই দিনগুলো তো সবসময় আসে না, তাই আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধবী যে যেখানে আছে বা আছো, তোমরা সবাইকে নিয়ে একটু আনন্দ করার সুযোগ তো সবাই খুঁজি। তো সকাল সকাল উঠে তুলসী গাছে জল দেয়া, আমার ঠাকুর পুজো দেওয়া দিয়ে এই যে কি শুরু করে দিয়েছি। এবার মিষ্টান্ন আমি আজকে প্রথমেই মানে অন্নপূর্ণাকে প্রণাম করে মিষ্টান্নটা, আর এই যে বিজয় দশমী মানে কচুর শাক তো হবে। তা কী কী বাজার এনেছি আর এত সেজেছি কেন, চলো সবটাই দেখাচ্ছি। বিজয় দশমী মানে একটু তো মায়েরকে দর্শন করতে হবে, মায়ের দর্শন করতে চলে এসো চলে এসো সবাই চলে চলে এলাম মন্দিরে। মন্দিরে এসে দেখে একদম অঞ্জলি দেওয়া সবার হয়ে গেছে। মহাকালী কালীকে পাপহারিণী ধর্মাত্ম মুখ্যদেবী নারায়ণী নমস্তে। ওই দুর্গা শিব শীতলম কর্মম দেবম দেহশান্তি ঈশবন্ধম আজমরিয়া নৈবেদ্য ফলমিষ্টান তাম্বলম মাল্যম আত্মীয় স্বজন বৈরাগ্যম বন্ধু বান্ধব স্বজন সপরিবার আমি সৎকালীন দুর্গাদেবী নমঃ। সকলের উদ্দেশ্যে মায়ের আরতি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আবার মা প্রতি বছর এভাবেই আমাদের মাঝে আসবে, আমরা সবাই মিলেমিশে দিনগুলো আনন্দে হাসি উল্লাসে কাটাবো। আবার মা আমাদের সামনের বছরের অপেক্ষায় রেখে যাবে। আমি কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে চলে এলাম, এ বাড়িটাতেও পুজো আছে আজকে দশমীর দিনে। এখানে কারখানা শুরু হবে, এটাও আমাদেরই বাড়ি। যাই হোক, এখানে আসা হয় না সচরাচর, তা পুজো হচ্ছে যখন চলে এলাম। আজকে যে কত কাজ আছে তার মধ্যেও এখানে একটু না এসে হলো না। এসে দেখি হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। এখানে সচরাচর আসা হয় না, বুঝলে তো। এখানে আসবো না কেন, আসবো তো অবশ্যই। ছেলের বিয়ে দিয়ে ভাবছি এখানেই চলে আসবো। এসে অনেকটা জায়গা আছে, এখানে এসে ভালো ভিডিও টিডিও বানাতে পারবো। ওরে বাবারে, আমার মনে পড়ে গেছে, এখানে এসে শুধু ভিডিও বানালে হবে না, চলো বাড়ি চলো। দেখো বাড়িতে কত আয়োজন করেছে। আরে দশমীর আয়োজন তো করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এই যে কর্তামশাই তো ইলিশ মাছ একদম কেটে টেটে রেডি করে নিয়ে এসছে। আর কোনটায় কি ভুল ত্রুটি আছে সেগুলো করার জন্য তো একদম আমার ননদরা চলে এসছে। তা কি নিয়ে এসছে, এই যে খাসির মাংস নিয়ে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে, কচু শাক তো দেখিয়েছিলাম আগে। আর কোথায় কি করবো, ঘুরে ফিরে আমি ধুরো তারা বেঁধে গেছে, মানে এদিকে ওদিকে দৌড়াতে দৌড়াতে না রান্নার বেলা হয়ে গেছে। তা রান্না কি করব, খাসির মাংস করব, কচু শাক করব, আর ইলিশ মাছ কি দিয়ে করব, চাটনি পায়েস হয়ে গেছে সবটা। চলো চলো এই যে দেখাচ্ছি তোমাদের কি কি আমি করেছি এই দশমী উপলক্ষে। আমি যে কটা পারছি তাড়াহুড়ো করে নিচ্ছি, আর যেটাই একটু পারছিলাম না, যেমন ইলিশ মাছ বেগুন আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল ভাতটাও করে দিচ্ছে। এই যে আর রেডি হয়ে গেল। এর মধ্যে কথা বলতে বলতে কখন টাইম পাবো বলো। এই যে একদম পাতলা ঝোলের আলু দিয়ে হয়ে গেল মটন যে ঝোল বলো, আর এই যে বেগুন আলুর কালো জিরে ফোড়নের ইলিশ মাছের পাতলা ঝোল। ইলিশ মাছটা দিয়ে কচু শাকও করেছি, কচু শাক। তার কচু শাক তো রাখতেই হবে মানে দশমীতে। আর চাটনি। আর আমি কি করেছি, মিষ্টি। দশমী মানে মিষ্টির একটা ব্যাপার থাকে, তা মিষ্টিটা যদি খেতেই হবে, মিষ্টি অন্নটা না কেন। তাই দশমী উপলক্ষে আজকে বৃহস্পতিবার আমি মিষ্টান্নটা করে ফেললাম। আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধবদের একসঙ্গে মিলন ক্ষেত্র শুধু খুঁজে বেড়াতে হয়। তা দশমীর অনুষ্ঠান এর থেকে ভালো জায়গা কি আর হয়। আমি তো কি রেডি করে ফেলেছি, আর কি করব বলো। এত কাজ করতে করতে এর মধ্যে আর ভিডিও করার সময় পাচ্ছি না গো, সময় পাচ্ছি না। তোমাদের ওরে বাবারে কি, ওরে বাবারে, ওই দেখো এত কিছু কেন, এত কিছু কেন কেন, এই দেখো বলছে এত কিছু কেন, ভাইদের আয়োজন করেছে বলে এত কিছু কেন, মানে ভাইয়ের পয়সা খরচা হয়ে যাচ্ছে বলে এত কিছু কেন। শুভ দশমীর শুভেচ্ছা সবাইকে। ননদদের সঙ্গে করে একটু হাসি ঠাট্টা শুরু হয়ে গেছে। বাড়ির কর্তামশাইরা আর তাদের বোনেদের খাওয়া দাওয়া আরও আসবে। আমার বড়দি আসবে, এখনো এসে পৌঁছায়নি। অনেকে যারা যারা এসছে তাদেরটাই বললাম না ভিডিও করার সময় পাচ্ছি না গো। কোথায় কি করব, দৌড়াদৌড়ি করব, এমনিতেই রান্না করতে। দেখো মেয়েও একটু আমাকে সাহায্য করে দিচ্ছে, কারণ ক্যামেরাটা এখন আমি একটু ধরে আছি। ভিডিও না করে আর পারছিলাম না, তাই এখন একটু ভিডিও করে নিলাম। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে খাইয়ে দাইয়ে অনুষ্ঠান মিটিয়ে এখন চললো একটু
একটু গল্প আড্ডা আসর আবার সামনের বছরের অপেক্ষায় থাকবো। সবাইকে শুভ দশমীর শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ভিডিওটা এখানেই রাখছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। শুভ বিজয় দশমীর শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। সবাই সুন্দর থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।